দেখো, প্রথমে আমরা আহ, প্রশ্নটা দেখি। প্রশ্নটা কি বলছে? একটা দৌড় প্রতিযোগিতা হবে, যে দৌড় প্রতিযোগিতায় সকাল, সবুজ এবং সৌরভ তিনজন দৌড় শুরু করছে। এবার কত উপায়ে দৌড় প্রতিযোগিতার রেজাল্ট হতে পারে? তবে এখানে একটা টুইস্ট হলো, এখানে টাইও হতে পারে। তো অনেকের কাছে প্রশ্নটা অনেক সহজ লাগতে পারে। প্রথমে মনে করতে পারে ফার্স্ট হওয়ার জন্য বা প্রথম হওয়ার জন্য অপশন কয়টা? তিনটা। তিনটা। কে কে হতে পারে? হয় হয় সবুজ, অথবা সকাল, তো সৌরভ। ওকে। আবার দ্বিতীয় হওয়ার জন্য আমার অপশন কটা হতে পারে? দুইটি। কারণ কি, সকাল, সবুজ অথবা সৌরভ, তাদের মধ্যে একজন তো ফার্স্ট হয়ে গেছে, বাকি যে থাকবে সেই দুজনের মধ্যে একজন সেকেন্ড হবে। আর তৃতীয় হওয়ার জন্য আমার অপশন কয়টা হবে? একটি। কারণ কি? কারণ দুজন তো হয়ে গেছে, একজন বাকি আছে, সেই থার্ড হবে। আর আমরা কম বেশি সাধারণ নিয়ম হিসেবে কি জানি কাউন্টিং এর, যে এক্ষেত্রে মোট টোটাল কি হবে? তিনটা গুণ হবে। টোটাল 3 গুণ 2 গুণ 1, মোট কত হবে? মোট হবে 6 ভাবে। জিনিসটা অনেক সহজ লাগছে, কিন্তু টুইস্টটা হলো টাই হতে পারে। আমরা তো টাই এর হিসাব করিনি। যখন আমরা টাই করতে যাব, তখনই জিনিসটা দেখা যাবে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ওকে, সেটা কিভাবে করা যায়? সেটা করার জন্য তোমরা যারা আমার এই সিরিজের প্রথম লেকচারটি দেখেছো তারা জানো যে আমরা যে কোনো জিনিস যদি কাউন্টিং এ সহজভাবে বা সঠিকভাবে করতে চাই, সেটাকে অর্গানাইজ ওয়েতে করতে হবে। তো অর্গানাইজ ওয়েতে করার জন্য ফার্স্ট কাজ কি আমাদের? অর্গানাইজ করা। আরেকটা জিনিস আমি আগের লেকচারে বলেছিলাম, যে কোনো জিনিস গণনা করার ক্ষেত্রে একবার এবং শুধুমাত্র একবার করতে হবে। একবার মানে কি, আমি কোনোটা বাদ দেব না। আর শুধুমাত্র একবার মানে আমরা কোনোটা একাধিকবার গুনবো না। ওকে, আগের লেকচার সম্পর্কে যখন কথাই বলছি, তখন কিছু কথা আমি তোমাদের জানিয়ে দিই। দেখো, আগের লেকচারে একটা স্ক্রিনশট দেওয়া আছে। আমি যে কোনো স্ক্রিনশট, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা চেষ্টা করব কি, এই লেকচার সম্পৃক্ত কিছু প্রবলেম দিয়ে দিতে। তার লিঙ্ক এভাবে দেওয়া থাকবে। এছাড়া এই প্রবলেমগুলো সলভ করার পর তোমরা সেই সমাধানটা একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মে সাবমিট করতে পারবে। এবং তোমাদের এইগুলো তোমরা ডিটেইল এবং ব্যাখ্যা সহকারে যে যত সুন্দরভাবে দেখতে পারবে, বাংলা মাধ্যম বা ইংরেজি মাধ্যম, তার ভিত্তিতে আমি আমার নেক্সট বইটা লেখার চেষ্টা করব। এটা আমার একটা টার্গেট, আমার নিজের একটা একটা দেখা যাক নতুন কিছু একটা করার। আর যদি আমি আগে যে বইটি লিখছি বললাম, সেই বইগুলো দেখতে চাও, তুমি এই লিঙ্কটা দেখতে পারো, সেগুলো আমার দেওয়া আছে। তো আমরা আমাদের প্রবলেমে ফিরে যাই। নতুন প্রবলেমে এইভাবে দেখতে পাবো। ওকে, দেখা যাক। সবুজ, সকাল এবং সৌরভ। এখন আমাদের যদি অর্গানাইজ করা যায়, তাহলে আমরা ধরে নিই প্রথম হবে একজন। তাহলে কি, প্রথম হবে একজন। সেক্ষেত্রে কি করা যায়? প্রথমের জন্য আমার চয়েস কয়টা? প্রথম হবার জন্য চয়েস অবশ্যই সকাল হতে পারে, সবুজ হতে পারে, অথবা সৌরভ হতে পারে। তাহলে আমার মোট চয়েস কয়টা? তিনটা। এবার দেখো, দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার ক্ষেত্রে ধরলাম এই যে প্রথম হয়েছে সেটা ধরে নিলাম সকাল, এটা সবুজও হতে পারতো, সৌরভও হতে পারতো। আচ্ছা, দেখো কি হয়। আমি ধরে নিলাম সকাল আমাদের প্রথম হয়েছে। তাহলে দ্বিতীয় অবস্থানে, মানে পরের অবস্থানে, পরের দুইটি অবস্থানের জন্য, পরের ক্ষেত্রে কি কি হতে পারে আমরা একটু চিন্তা করি। আমাদের পরের স্থানে আসতে পারে কে? সবুজ আসতে পারে, সবুজ আসতে পারে, অথবা সৌরভ আসতে পারে। ঠিক আছে? তো সবুজ আগে আসতে পারে, সৌরভ আগে আসতে পারে। ঠিক আছে, এই দুইটা কেস। আরেকটা হতে পারে, যেহেতু টাই অ্যালাউড, দুজন টাই করে বসতে পারে। তাহলে মোট কত হয়? 3 ভাবে। তাহলে আমাদের পরের দুজনের জন্য আমাদের অপশন কয়টা? তিনটা। লিখে ফেলি, তিনটা। তাহলে মোট কয়টা? মোট জানি, এক্ষেত্রে গুণ হবে। মোট হবে 3 গুণ 3, মানে কত? 9টা উপায়। ওকে, গেল। এবার নেক্সট ক্ষেত্র, আমরা প্রথম ভাবে ধরলাম দুইজন। সেক্ষেত্রে দেখো, আমাদের থার্ড কে হবে সেটা হবে মাত্র একজন। ঠিক আছে, বাকি দুজন আমরা ফিক্সড হয়ে যায়। তা পরের, কারণ কি, সেটার জন্য একটাই চয়েস থাকে। বাকি যে দুজন, তারা দুজনই হবে যে প্রথম। সেক্ষেত্রে আমার অপশন কয়টা? হয় সবুজ, অথবা সকাল, অথবা সৌরভ। সেক্ষেত্রে আমার অপশন কয়টা?
আমরা দেখি 3টা। আর সেক্ষেত্রে প্রথম হওয়ার জন্য কে? একটাই অপশন আছে, একটাই অপশন আছে। আর তাহলে মোট উপায় কটা? 3 গুণ 1, 3টা, 3 উপায়। আর প্রথম হবে 3 জন, মনে করলাম 3 জন হবে, প্রথম হবে 3 জন। পরের যদি এটা প্রথম হবে 3 জন, সেক্ষেত্রে অপশন কয়টা? একটাই অপশন। একটু ভুল লিখছি, পরের 2 ক্ষেত্রে না, এই আগের ক্ষেত্রে, আগের এখানে লিখতে হবে পরের একজনের ক্ষেত্রে। পরের একজনের জন্য আমার অপশন হচ্ছে 3টা। তাহলে আর প্রথম হওয়ার জন্য চয়েস করে একটা, তাহলে মোট কত হয়? মোট 9 আর 1 10 আর 3 13। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এটা সলভ সঠিক কিনা তোমরা যাচাই করার জন্য তোমরা আরেকটা উপায়ে প্রশ্নটা সলভ করতে পারো। যদি একাধিক উপায় পাও সেটা তুমি যাচাই করার জন্য চেক করতে পারো। সাধারণত দুটোর উত্তর যদি একই হয় তাহলে ধরে নিতে পারি আমাদের কারেক্ট, যদি না দুটো একই জায়গায় একই ভুল করো। ধরে নিই আমরা সেটা করব না, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে সেটা আমরা এখন সলিউশন করি। ধরে নিই টাই কয়টা হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। মনে করি টাইয়ের সংখ্যা দিয়ে আমরা হিসেব, সর্বোচ্চ কয়টা টাই হতে পারে? টাই কয়জন টাই করবে বা কয়টা টাই হবে? দেখো, টাই আমি ধরলাম প্রথম ক্ষেত্রে প্রথমবার 0 সংখ্যক টাই হবে। টাই সংখ্যা কত? টাই সংখ্যা 0। কোনো যদি টাই না হয় সেক্ষেত্রে আমাদের আগেই আমরা জানি মোট উপায় কয়টা। মোট উপায়, দেখো খেয়াল করো, প্রথম প্রথম হতে পারে কয়জন? 3 জনের মধ্যে একজন, তাহলে 3। দ্বিতীয় হতে পারে কয়জন? সেটা 2 জন, কারণ একজন ফার্স্ট হয়ে গেছে, 2 গুণ হবে আগের কম্বিন নিয়মে। ও লাস্ট হলো 1 উপায়। ওকে, মোট কত? 3 গুণ 2 গুণ 1 = 6। এবার আসো, টাইয়ের সংখ্যা 1। একজন কি টাই করতে পারে? টাই বলতে একজন, কতজন টাই সংখ্যা, কতজন টাই করতে পারে? একটা টাই হবে মানে কি, টাই সংখ্যা না বলে এটা বলতে পারি টাই করা লোকের সংখ্যা। টাই করলো 2 জন, টাই সংখ্যা না, এটা টাই করা লোকের সংখ্যা। টাই করা না বলে টাই করা লোকের সংখ্যা দেই, টাই করা লোকের সংখ্যা। এখন দেখো, একজন কি টাই করতে পারে? উত্তর হলো না। তাহলে পরবর্তীতে কয়জন টাই করতে পারে? 2 জন। 2 জন টাইয়ের ক্ষেত্রে খেয়াল করো, একজন যে সেটা যে টাই করবে না সেটা আমরা চয়েস করতে পারি কত ভাবে? 3 ভাবে, হয় সবুজ, অথবা সকাল, অথবা সৌরভ। এবার দেখো, সেই টাইটা প্রথমেই করতে পারে, মানে ফার্স্ট হওয়ার জন্য করতে পারে, অথবা দ্বিতীয়তে থাকার জন্য করতে পারে। সেক্ষেত্রে আমার মোট অপশন হয় কয়টা? 2টা, হয় প্রথমে অথবা শেষ। তাহলে মোট আসে কত? 3 গুণ 2। তাহলে মোট কত? 6। এবং লাস্টলি মোট 3 জন লোক টাই করছে, সেক্ষেত্রে কি একভাবেই হইতে পারে, 3 জনই একত্রে ফার্স্ট হয়েছে, সেক্ষেত্রে অ্যান্সার হবে 1। এবং তাহলে মোট হইলো 6+6+1 = 13, যেটা আগের উত্তরের সমান। তো আমরা এভাবে প্রবলেম গুলো সলভ করতে পারি, একাধিক ভাবে করতে পারি। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ, এই যে আমাদের প্রবলেম সেটের ক্ষেত্রে রিকার্সন একটা বিষয় আমি আলোচনা করছি, যদি এখানে n সংখ্যক ব্যক্তির ক্ষেত্রে কি হয় সেটা তোমরা একটু, রিকার্সন আছে আগের পদের সাপেক্ষে যদি পরের পদের অ্যান্সার করতে হয়, তবে n জনের ক্ষেত্রে কিভাবে সলিউশন করা হয় তোমরা প্রবলেম সেটের মধ্যে দেখতে পাবে। একটু ঘাটাঘাটি করো, প্রবলেমটা সলভ করো, দেখা হবে। Goodbye.